আমাদের সন্তানেরা কার স্বপ্ন পূরণ করছে, আমাদের, সমাজের, নাকি তার নিজের? চলুন ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি। কী করছো বাবা তুমি এখন? কাকে মেকআপ করে দিচ্ছ? এসব কাজ করছো কেন? আরে মুশকিল, ওসব কাজ রাখো, যাও পড়াশুনো করো। এখন তোমার মেকআপ করার টাইম না। কিসের মেকআপ আর্টিস্ট হবা তুমি? হ্যাঁ, তোমার চাচাতো ভাই বোন সব বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমরা এত বড় বড় চাকরি করছি, তুমি মেকআপ আর্টিস্ট হবা? সারাদিন তুমি মেকআপ 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 করো। রাখো সব, রাখো, যাও যাও। আর এখন তাছাড়া তোমার এসব করার টাইম না, যাও পড়াশুনো করো। আগে পড়াশুনো করো, তারপর দেখা যাবে পরে কী হবা। যাও, সারাটা দিন তুমি এইসব করে বেড়াও। না, এসব করবা না। শিশু হতে চায় মেকআপ আর্টিস্ট, এটাই হয়তো তার চূড়ান্ত সিদ্ধান্ত না, কিন্তু বাবা মা হিসাবে আমরা এতটুকুও মেনে নিতে পারছি না। আমরা তার স্বপ্নটা সেখানেই ভেঙে দিচ্ছি, দিয়ে নিজেদের স্বপ্নটা ওর ভিতরে বপন করে দিচ্ছি। শুধু এতটুকুই করছি না, তার ভাই বোন বা আমাদের স্বপ্নের চেয়ে তার স্বপ্ন যে ছোট, এটা তাকে বুঝিয়ে দিচ্ছি। তো শিশু ছোটবেলায় আবেগপ্রবণ থাকে, তাই খুব সহজেই তার প্রিয়জনের কথাটা সে বিশ্বাস করে ফেলতে পারে। তো বিশ্বাস যেহেতু সে করে ফেলেছে, এখন সে একটা নিয়মে চলবে। জীবনে চলার পথে টিকে থাকার লড়াইয়ে সে আর নিজের স্বপ্নের উপরে ভরসা করতে পারবে না। অন্যের দেয়া স্বপ্ন সে মনের ভিতরে ধারণ করবে, লালন করবে, এবং সেই স্বপ্নের উপরে নির্ভর করেই সে স্বপ্ন বুনতে থাকবে নিজের জীবনে। একটার পর একটা গোল সেট করবে, গোল পূরণ করবে, গোল সেট করবে, গোল পূরণ করবে। একসময় সে ডাক্তার হবে, হয়তো ইঞ্জিনিয়ার হবে, ব্যবসা করবে, চাকরি করবে, অনেক টাকা পয়সা হবে, বিয়ে করবে, সন্তান হবে। সেই সন্তানকেও সে একটা স্বপ্ন দিয়ে দিবে। এইভাবে সে সমাজের দেয়া সাকসেসের সংজ্ঞায় চূড়ান্ত সাকসেসে পৌঁছে যাবে। সাকসেসের চূড়ান্ত সীমায় গিয়েও তারা নিজেদের অনিরাপদ মনে করে যখন দেখে যে তার কাছাকাছি কেউ চলে এসেছে, কেউ তার থেকে একটা ভালো গাড়ি কিনে ফেলেছে, বাড়ি কিনে ফেলেছে, অথবা অন্য কারোর সন্তান তার সন্তানের থেকে একটু বেশি কিছু করে ফেলেছে। সে অনিরাপদ বোধ করে। এই বুঝি আমার সমপর্যায়ে চলে আসলো, এই বুঝি আমাকে টপকে গেল। তার ভিতরে ভয় হয়, ভয় থেকে জেলাস হয়। সে আবার একটা গোল সেট করতে থাকে। এত কিছুর পরেও সে যেন শান্তি পায় না, কারণ সে কখনোই নিজেকে অ্যাকসেপ্ট করতে পারে নাই, নিজের সাথে কানেক্ট করতে পারে নাই। আর যে শিশুটি তার প্রিয়জনের স্বপ্ন বহন করতে পারেনি, আবার নিজের স্বপ্নটাও ভেঙে গিয়েছে, সে কিন্তু হতাশা বোধ করবে। জীবন চলার পথে যে মোটিভেশনটা দরকার, অনেক সময় সে মোটিভেশনটা সে হারিয়ে ফেলবে। তার খেলতে ভালো লাগবে না, তার পড়তে ভালো লাগবে না, সে কোনো কিছুতেই ইন্টারেস্ট পাবে না, এবং প্রয়োজনের থেকে একটু বেশি ঘুমিয়েই যেন সে দিনটা কোনো রকম পার করতে চাইবে। জীবন থেকে সে কিছুটা পালিয়ে বেড়াবে। অথচ এরকম অনেক শিশু আছে যাদেরকে আমরা দেখে মনে করি দিন দিন অলস হয়ে যাচ্ছে। কে জানে ভিতর থেকে তার স্বপ্নটা ভেঙে গিয়েছে কিনা। তাই স্বপ্নটাকে ছোট করে দেখলে চলবে না। একটা মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে, সন্তানের স্বপ্নটাকে গুরুত্ব দিন। সন্তান যদি আপনাকে বলে বাবা আমি বড় হয়ে একটা BMW গাড়ি কিনবো, অথবা যদি বলে বাবা আমি সেলিব্রিটি হব, আপনি তাকে বলুন অবশ্যই তুমি হবা, তুমি হতে পারবে, এটা তোমাকে দিয়েই সম্ভব। যদি সম্ভব হয় তাহলে কখনো তার জন্যে তার পছন্দের কোনো সেলিব্রিটির ছবি অথবা BMW গাড়ির ছবি, কালারফুল একটা ছবি আপনি তাকে গিফট করুন। এভাবে সন্তানকে উৎসাহের মাধ্যমে এগিয়ে নিয়ে চলুন। নিশ্চয়ই আপনার সন্তান সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটাই নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।